নমস্কার বন্ধুরা, পারমিতার রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। বাঙালির পাতে যদি মাছ না থাকে তবে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেল। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের আরও একটি সুন্দর রেসিপি। আমার আজকের রেসিপিটি হলো বেলে মাছের সর্ষে পোস্ত। তো বেলে মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য মাছগুলোকে আমি প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই দিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, তো মাছগুলো আমি ভাজার জন্য ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এদিকে আমি সর্ষে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আর পোস্ত 1 টেবিল স্পুন নিয়েছি। সর্ষেটা আমি নুন দিয়ে ভালো করে বেটে ছেঁকে নিয়েছি আর পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলো তুলে নেব আর বাকি মাছগুলো আমি কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মাছগুলো সবই ভাজা হয়ে গেছে, তো আমি সব মাছ এক জায়গায় তুলে নিয়েছি। মাছ ভাজার পর কড়াইতে সামান্য তেল রয়েছে, তো আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 20 সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করব। তো ফোড়ন হয়ে এসেছে, এরপর আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত আর লঙ্কা বাটাটা আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। 1 টিস্পুন মতো দিয়েছি আমি। তো এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। মশলা মিশিয়ে দেওয়ার পর আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে এসেছে, তো আমি এরপর ভেজে রাখা যে মাছগুলো রয়েছে ওগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে বলে রাখি মাছগুলো আপনারা খুব আস্তে আস্তে ভাজবেন, কারণ বেলে মাছ খুবই নরম হয়। ঝোলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। এরপর মাছগুলো আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো ডুবিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার ভালো করে ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর ফ্লেভারটা সুন্দর আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা বেশি করে দেব, তাহলে রেসিপিটি দেখতেও অনেকটা সুন্দর আসবে আর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো তেলটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব, তারপর আমি ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, তো আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর একটা রং এসেছে আর এর ফ্লেভারটাও অসাধারণ এসেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর আমায় কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।